প্রিয় নবীজির কাছে একজন ভদ্র মহিলা, বুড়া মহিলা আসলো, এসে দোয়া চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করায়, আমি জান্নাতে যেতে চাই, আপনি একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ইয়া উম্মা ফুলান লা তাদখুলুল জান্নাহ শায়খা, ও মুকের মা, তুমি কি জানো না বৃদ্ধ মহিলা জান্নাতে ঢুকতে পারবে না? কিসের দোয়া চাইতাছো? মহিলাকে আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে ঢুকতে পারি। রাসূল জবাব দেয়, তুমি কি জানো না এ বুড়া মহিলা জান্নাতে ঢুকতে পারবে না? কিসের দোয়া? এই কথা শোনার সাথে সাথে মহিলা কাঁদতে শুরু করলো, হায় রে, বুড়া হইয়া তো বিপদে পড়ছি রে। মহিলা এবার কাঁদতে কাঁদতে রওনা দিল। রাসূলুল্লাহ পিছন থেকে ডাকে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাতে যখন দেবে তখন চিরযৌবনা বানিয়ে দেবে। ইন্না আনশানাহুন্না ইনশাব ফাজআলনাহুন্না আবকারা, আমি আবার নতুন করে তোমাদের যুবতী বানায়া জান্নাতে দেব। ওই ব্যক্তিকে আবার ফেরেশতারা দেখাবে, যাও যাও ওই ঝর্ণায় গোসল করো। ওই ঝর্ণার নাম হলো নাহারুল হায়াত। ওই ঝর্ণাতে গোসল করার জন্য লোকটা ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওখানে সে যখন ডুব দেবে, ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে সুঠাম দেহ সম্পন্ন জান্নাতি সুপুরুষে পরিণত হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, যেদিন বানাইলেন ওই দিন আদম ছিল সরাসরি মাটি। আদম আলাইহিস সালাম এরকম রক্ত মাংসের মানুষ ছিলেনই না, বরং আদম নবীকে আল্লাহ বানাইছে মাটি থেকে সরাসরি, মিন তিনিন লাযিব। আল্লাহ বলে, আমি এঁটেল মাটি থেকে বানাইছি। মিন হামাইম মাসনুন, আমি কদ্দম মাটি থেকে বানাইছি। মিন সলসালিন কাল ফাখার, আমি আদমকে ঠনঠনে শুকনা মাটি থেকে বানাইছি, ডাইরেক্ট মাটি। কিন্তু আদমের বডির মাঝে যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন, এক সেকেন্ডের ভিতরে মাটির দেহ গোস্ত রক্তর মাংসে পরিণত হয়ে গেল। ছিল মাটি, এখন রূহ আসার সাথে সাথে হয়ে গেল রক্ত আর গোস্ত। এক মুহূর্তের ভিতরে পরিবর্তন করলেন কে? জোরে বলেন কে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা অভাব নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও হও বলতে দেরি, হতে আর। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। এই আকাশে জমিন আল্লাহ যেদিন ভাঙবেন, কিয়ামত করতে সময় লাগবে চোখের পলকের চেয়ে আরো কম। তার ক্ষমতা এত বেশি যেটা আমরা কল্পনাও করতে পারবো না। এখন ওই ব্যক্তি ওই ঝর্ণা থেকে উঠবে, উঠে সে জান্নাতে ঢুকবে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালাব। জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ, কোনো ঘর কোনো বাড়ি খালি নাই। সব জায়গায় নেম প্লেট লেখা আছে, অমুকের বাড়ি, আবু বকরের বাড়ি, ওমরের বাড়ি, ওসমানের বাড়ি, তলহার বাড়ি, খাদিজার বাড়ি, ফাতেমার বাড়ি, জায়েদের বাড়ি, ওসামার বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দেখবে সব বাড়ির সামনে নেম প্লট লেখা। এখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে দিলা, জান্নাতে একটা ঘর দিবা না বুঝি? আমি তো খুঁজে পাই না আমার বাড়ি কোনটা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলবে, বান্দা তোমার জন্য আছে, তুমি খুঁজে দেখো।
আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ পরে সে আবার বলবে আল্লাহ আমারটা কই পাই না। তার কাছে মনে হবে আন্নাহা মালা, জান্নাত পরিপূর্ণ। আল্লাহ বলবে আছে। তৃতীয়বার একই কথা যখন সে বলবে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন বান্দা তাহলে তুমি আমার কাছে চাও দেখি কতটুকু জায়গা চাও। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ জাহান্নামে তো ছিলাম, আমি তো জাহান্নামে ছিলাম, ওখানকার কষ্ট তো আমি ভুলি নাই, কি কষ্টে আমি ছিলাম, তুমি আমাকে মুক্তি দিছ, এটাই তো আমার বড় পাওনা। এখন তুমি দয়া করে জান্নাতে যদি আমাকে থাকতে সামান্য জায়গা দাও এতেই আমি খুশি, বেশি আমার লাগবে না। প্রিয় নবীজি বলেন অতটুকু শোনার পরে আল্লাহ বলবেন ফাইন্নালাকা মিসলুদ দুনিয়া, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। ও আমার বান্দা সামান্য নয়, আমি তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে রেখেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত মুস্কি হাসতেন, কিন্তু এই হাদিস বলার সময় রাসূলুল্লাহ রাবি বলতেছে এমন জোরে হাসছে আমার রাসূলের মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। রাসূল খুশি হয়ে গেলেন। তাহলে জান্নাত সফলতা কেন? এখানে আপনাকে চিরস্থায়ীভাবে এমন জায়গা দেবে 10 দুনিয়ার সমান, সবার পরে যে যাবে সে যদি পায়, যারা আরো আগে যাবে তারা কি পাবে? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, লাও আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। জান্নাতে আপনাকে দিয়ে খালি খোলা মাঠ দেবে না, জান্নাতে আল্লাহ এমন কিছু প্রাসাদ বানিয়ে রেখেছে, সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে 100 তলা উঁচু। মিআতা দারাজা, 100 তলা উঁচু। প্রত্যেকের জান্নাত যে সবচেয়ে ছোটটা পাবে তারটাও হবে 100 তলা। এক একটা তলার উচ্চতা রাসূলুল্লাহ বলেন এক ফ্লোরের নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। প্রস্থ কত? কত স্কয়ার ফিট এক এক ফ্লোর? রাসূলুল্লাহ বলছেন শোনো, লাও আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। এক একটা ফ্লোর এত বড় হবে, তামাম দুনিয়ায় যত মানুষ এসেছে আল্লাহ যদি চাইতেন সবাইকে এক ফ্লোরে জায়গা দেবেন, এক ফ্লোরে জায়গা হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় বিল্ডিং জান্নাতে আল্লাহ বানাইছে? কয় হ্যাঁ। আমি জানতে মন চায় মা বেনাউহা, আল্লাহ কি দিয়া জান্নাত বানাইছে? রাসূলুল্লাহ জবাব দেন লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। ও জান্নাত যে ইট দিয়া বানাইছে, একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার তৈরি। ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহা জাফরান ওয়া হাসবাহু আল-লুলু ওয়াল ইয়াকুত। ওই জান্নাত বানানোর জন্য আল্লাহ যে মাটি ব্যবহার করেছেন ওই মাটি হলো জাফরান, যে কংক্রিট ব্যবহার করেছেন সেটা হলো মণিমুক্তা, এবং তামিক্সের জন্য যে পানি ব্যবহার করছেন সেটা হলো মিশকে আম্বার। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। ও আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ চমৎকার জান্নাত বানিয়ে রেখে দিলেন, এখন যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। জান্নাতের যত নেয়ামত সব রেডি, জান্নাতের হুর গেলমান সহ রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে মেরাজের রাতে ঢুকলেন, নাজ নেয়ামত গুলো দেখলেন,
ফেরেশতারা রাসূলকে বলে, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতের হুর কি দেখবেন না? আমার রাসূল হুর দেখতে গেলেন, গিয়ে দেখেন হুরেরা জান্নাতে ইসলামী সঙ্গীত পরিবেশন করছে, জান্নাতে হুরেরা গজল গাইতেছে।